ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। ভৌত বিজ্ঞান সাবজেক্টের আমরা প্রথমেই যেটা দেখে নেব সেটা হচ্ছে কোয়েশ্চেন স্ট্রাকচার। তোমাদের কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে চলেছে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায়, সেই স্ট্রাকচারটা একটু ভালো করে আমরা দেখে নেব। তারপরেই কিন্তু এই অধ্যায়গুলো থেকে সাজেশান দেওয়া শুরু করব একে একে। তো প্রথমেই তোমরা স্ট্রাকচারটা ভালো করে বুঝে নেবে যে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে। দেখো, প্রথমেই আমরা যেটা দেখব যে গ্রুপ এ, আমাদের ভৌতবিজ্ঞানে মোট 3টি গ্রুপ থাকবে। একটা হচ্ছে গ্রুপ এ, বি, সি। গ্রুপ এ থেকে আমাদের টোটাল 3টি অধ্যায় থাকবে গ্রুপ এ। গ্রুপ বিতে আমাদের 4টি অধ্যায় থাকবে, আর গ্রুপ সিতে আমাদের থাকবে মোট 6টি অধ্যায়। তাহলে মাথায় ভালো করে ঢোকাতে পারছো? গ্রুপ এতে থাকছে 3টি অধ্যায়, গ্রুপ বিতে থাকছে 4টি অধ্যায়, গ্রুপ সিতে থাকছে 6টি অধ্যায়। তাহলে গ্রুপ এতে যে 3টি অধ্যায় থাকছে, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, এই 3টি অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে একটু জেনে নিই। এমসিকিউ প্রশ্ন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা থেকে একটি, গ্যাসের আচরণ থেকে একটি, রাসায়নিক গণনা থেকেও একটি। বুঝতে পেরেছো? তার মানে কেমন কী হারে পড়াশোনা করতে হবে তোমাদের। প্রত্যেকটি অধ্যায় থেকেই প্রশ্ন আসবে একটি করে, কোনো অথবা দেওয়া থাকবে না কিন্তু। অর্থাৎ মোট 15টা যে প্রশ্ন থাকবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই ভাগ করে থাকবে। তো তার মধ্যে গ্রুপ এ থেকে মোট 3টি এমসিকিউ থাকবে, ঠিক আছে। এরপর তোমাদের শর্ট টাইপ প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, ভালো করে দেখবে, পরিবেশের জন্য ভাবনা আর গ্যাসের আচরণ, এই দুটো অধ্যায় থেকে 2টি করে থাকবে। অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা থেকে 2টি শর্ট টাইপ প্রশ্ন থাকবে, আর গ্যাসের আচরণ থেকে 2টি শর্ট টাইপ প্রশ্ন থাকবে। রাসায়নিক গণনা থেকে কোনো শর্ট টাইপ প্রশ্ন থাকবে না। বুঝতে পারলে? তাহলে তোমাদের যে মোট 21 নম্বরের শর্ট টাইপ প্রশ্ন আসবে পরীক্ষায়, তার মধ্যে আমি 4 নম্বর এই গ্রুপ এ থেকে পাচ্ছি। একটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা আর গ্যাসের আচরণ, এই দুটো অধ্যায় থেকে মোট 4 নম্বর আমরা পাচ্ছি, ঠিক আছে। এরপর নেক্সট আমরা দেখব শর্ট টাইপ যে 2 মার্কসের যে প্রশ্নগুলো থাকে, 2 নম্বরের প্রশ্নগুলো থাকে, সেই 2 নম্বরের প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসছে। এখানে গ্রুপ এতে যদি আমরা দেখি, পরিবেশের জন্য ভাবনা থেকে একটি 2 নম্বরের থাকবে, আর গ্যাসের আচরণ থেকে একটি 2 নম্বরের থাকবে, অর্থাৎ মোট 4 নম্বর থাকছে। রাসায়নিক গণনা থেকে কোনো 2 নম্বর প্রশ্ন থাকছে না। বুঝতে পারলে? তাহলে যে 18 নম্বরের 2 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে, তার মধ্যে আমরা 4 নম্বর পেয়ে গেলাম গ্রুপ এ থেকে, ঠিক আছে। এরপর 3 নম্বরের যে প্রশ্ন আসে পরীক্ষায়, 3 নম্বরের প্রশ্ন কিন্তু মোট আসে 36 নম্বর। তো আমরা দেখব গ্রুপ এ থেকে কত নম্বর থাকছে। দেখো, গ্রুপ এর পরিবেশের জন্য ভাবনা থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, গ্যাসের আচরণ থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসবে, আর রাসায়নিক গণনা থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কোন অধ্যায়ে, মানে কোন প্রশ্ন কত নম্বর পেলাম আমরা বুঝতে পারলাম। খাতায় নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছো। এরপর আমরা আসবো গ্রুপ বিতে। এবার তাহলে আমরা চলে এলাম গ্রুপ বিতে। গ্রুপ বি এ তোমাদের 4টি অধ্যায়, তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ, পরমাণু, নিউক্লিয়াস। এই যে 4টি অধ্যায় রয়েছে, 4টি অধ্যায়ের প্রথম যে অধ্যায় তাপের ঘটনাসমূহ, এখান থেকে একটি এমসিকিউ আসবে। আলো অধ্যায় থেকে 2টি এমসিকিউ থাকবে, চলতড়িৎ থেকে 2টি এমসিকিউ থাকবে, পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি এমসিকিউ থাকবে। অর্থাৎ গ্রুপ বি থেকে মোট 6টি এমসিকিউ থাকবে। তার মধ্যে আলো আর চলতড়িৎ থেকে কিন্তু 2 করে থাকবে। গোটা সিলেবাস খুঁজলে কোথাও এত ভালো অধ্যায় পাবে না। অর্থাৎ আলো আর চলতড়িৎটা তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ 2টি অধ্যায়। এই 2টো অধ্যায় যদি কেউ খুব ভালো করে করতে পারো, তাহলে তোমরা চোখ বন্ধ করে 5 নম্বর তুলে ফেলবে। কেমন? কারণ আলো আর চলতড়িৎ থেকে টোটাল এমসিকিউ ধরে নিয়ে, শর্ট টাইপ ধরে নিয়ে, তারপর হচ্ছে তোমাদের এসে কিউব ধরে নিয়ে, 2 মার্কসের প্রশ্ন ধরে নিয়ে, 3 মার্কসের ধরে নিয়ে, সব কিছু নিয়ে এই অধ্যায় থেকে, এই 2টো অধ্যায় থেকে 12 24 নাম্বার আসবে। বুঝতে পেরেছো? অন্য কোনো অধ্যায় কিন্তু এত নম্বর নেই, ঠিক আছে। আলো আর চলতড়িৎ সেই জন্য তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ 2টি অধ্যায়, ভীষণই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এমসিকিউ আমরা পেলাম মোট 6টা। তাপের ঘটনাসমূহ থেকে তোমাদের শর্ট টাইপ আসবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে একটি, আলো থেকে আসবে 2টি, চলতড়িৎ থেকে আসবে 2টি, পরমাণুর নিউক্লিয়াস থেকে আসবে একটি। বুঝতে পারলে? তার মানে এখানেও 6 নম্বর থাকছে, টোটাল 6 নম্বর শর্ট টাইপ প্রশ্নে 1 নম্বরের জন্য। এরপর নেক্সট আসছি 2 নম্বরের প্রশ্নে। তাপের ঘটনাসমূহ আর পরমাণুর নিউক্লিয়াস, এই দুটো অধ্যায় থেকে কোনো 2 মার্কসের প্রশ্ন আসবে না।
আলো থেকে একটি 2 নম্বরের থাকবে, চলতড়িৎ থেকে একটি 2 নম্বর থাকবে। ঠিক আছে, তারপরে আসছি 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বরের প্রশ্ন যদি দেখি তাহলে গ্রুপ বি এর 4টি অধ্যায় থেকেই কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসবে। প্রথমত তাপের ঘটনাসমূহ থেকে তোমাদের একটি 3 নম্বরের প্রশ্ন আসবে। আলো থেকে তোমাদের 3 নম্বরের 2টি আসবে, অর্থাৎ মোট 6 নম্বর থাকবে। আলো থেকে 6 নম্বর, 3 নম্বরের প্রশ্ন 2টো থাকবে। ঠিক আছে, চলতড়িৎ থেকেও 3 নম্বরের 2টো আসবে, 6 নম্বর। আর পরমাণুর নিউক্লিয়াস এখান থেকে 3 নম্বরের 1টি আসবে। বুঝতে পারলে? তার মানে কত নম্বর আসছে এখানে? 6 6 12, 13 14 15, 16 17 18, টোটাল 18 মার্কস থাকছে এই গ্রুপ বি থেকে। বুঝতে পারলে? 3 নম্বরের জন্য বলছি, টোটাল 18 মার্কস শুধুমাত্র গ্রুপ বি থেকে 3 নম্বরের জন্য বললাম। ঠিক আছে, তাহলে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে এটা তোমরা বুঝতে পারলে, কোন অধ্যায় গুরুত্বপূর্ণ সেটাও তোমরা জানতে পারলে। আলো আর চলতড়িৎটাকে খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। এরপর আমরা চলে আসব গ্রুপ সিতে। গ্রুপ সি এ আমাদের মোট 6টি অধ্যায় আছে। গ্রুপ সি এর প্রথম অধ্যায় আছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে এমসিকিউ একটি আসবে। আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে এমসিকিউ একটি আসবে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বন্ধন থেকে এমসিকিউ একটি আসবে। অজৈব রসায়ন থেকে একটি আসবে। ধাতুবিদ্যা থেকেও একটি আসবে। জৈব রসায়ন থেকেও একটি আসবে। এইখানে এই যে গ্রুপ সি এর একটা ভাগ আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিই যে অজৈব রসায়ন আর জৈব রসায়ন, ধাতুবিদ্যা, এই অধ্যায়গুলি ভীষণই সহজ অধ্যায়। অর্থাৎ গোটা বই খুঁজলে তোমাদের যেমন পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টা ভালো লাগবে, তেমনই অজৈব রসায়ন, ধাতুবিদ্যা, জৈব রসায়ন অধ্যায়গুলো একটু সহজ লাগবে। ঠিক আছে, বাকি অধ্যায়গুলো থেকে যেমন অঙ্কগুলো একটু কঠিন আছে, এরকম আছে। ভৌতবিজ্ঞানের নাম্বার তোলা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যে ভালো করে খুঁটিয়ে বুঝে করবে সে একেবারে 100ই 100 পাবে, আর যে বুঝে করবে না, পড়বে না, মুখস্থ করতে পারবে না, মুখস্থ বিদ্যাও যাদের কম, তারা কিন্তু ভৌতবিজ্ঞানে চাইলে ফেলও করতে পারো। ঠিক আছে, তো দেখো পর্যায় সারণী থেকে বললাম, প্রত্যেকটা অধ্যায় থেকে বললাম যে একটি করে এমসিকিউ পাচ্ছি। অর্থাৎ আমাদের মোট 6টি অধ্যায় এখানে গ্রুপ সিতে, 6টি অধ্যায় থেকে 6টি এমসিকিউ পেয়ে যাচ্ছি আমরা। 6টা অধ্যায় কিন্তু খুব ভালো করে করলে তবেই আমরা একটি করে এমসিকিউ পাচ্ছি। এরপর আসছি শর্ট টাইপ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের কোয়েশ্চেন্সে যে আমরা পাবো পর্যায় সারণী থেকে 2টি আসবে। আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে একটি আসবে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বন্ধন থেকে 2টি আসবে। অজৈব রসায়ন থেকে 2টি আসবে। ধাতুবিদ্যা থেকে 2টি আসবে। জৈব রসায়ন থেকে 2টি আসবে। অর্থাৎ এখানে মোট এই যে 6টি অধ্যায়, এর মধ্যে আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়টি থেকে শুধুমাত্র একটি আসছে শর্ট টাইপ প্রশ্ন। বাকি সমস্ত অধ্যায়গুলো থেকেই কিন্তু 2টো করে আসছে শর্ট টাইপ প্রশ্ন। বুঝতে পারলে? তারপরে আমরা যাব 2 নম্বরের প্রশ্নে। পর্যায় সারণী থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন আসবে না। আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে 2টো শর্ট টাইপ প্রশ্ন আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে 2টো, অর্থাৎ 4 নম্বর থাকছে আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে। এই অধ্যায়টা কিন্তু সহজ অধ্যায়। এই যে আমরা গ্রুপ সি এর অধ্যায়গুলো দেখবো, এখানে মোটামুটি আমাদের সহজ অধ্যায় আছে, কিন্তু রাসায়নিক অধ্যায়টা একটু কঠিন। ঠিক আছে, তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায় গ্রুপ এ বি এর থেকে কিন্তু অনেকটাই সহজ। ঠিক আছে, গ্রুপ এ কিন্তু প্রথম অধ্যায় সহজ আছে। তারপরে দেখো আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে তাহলে পাচ্ছি আমরা 2টো শর্ট টাইপ, মানে 2 নম্বরের প্রশ্ন। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বন্ধন থেকে কোনো প্রশ্ন আসবে না। পর্যায় সারণী থেকে যেমন প্রশ্ন আসছে না, তেমনই তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বন্ধন থেকেও কোনো প্রশ্ন আসবে না। আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে 2টো আসছে। অজৈব রসায়ন থেকে আসছে 2টি, অজৈব রসায়ন থেকে একটি আসছে, একটি 2 নম্বরের আসবে। আর ধাতুবিদ্যা থেকে একটি 2 নম্বরে আসবে। জৈব রসায়ন থেকেও একটি 2 নম্বর আসবে। শুধুমাত্র আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে 2টি আসছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলতে গ্রুপ সি থেকে আমাদের পর্যায় সারণী থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসছে। আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে 2 নম্বরের 2টো এসেছিল, কিন্তু এখানে 3 নম্বরের একটিও আসবে না। তারপর যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বন্ধন থেকে একটি আসবে 3 নম্বরের প্রশ্ন। আর অজৈব রসায়ন থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসবে। ধাতুবিদ্যা থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না। আর জৈব রসায়ন থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন স্ট্রাকচারটা বুঝতে পারলে তোমরা কিভাবে প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে কত নম্বর করে থাকছে। তো আমি আশা করব তোমরা
এখন থাকতে প্রিপারেশান নেওয়া শুরু করবে, কারণ ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে নিখুঁতভাবে পড়াশোনা করতে হবে তোমাদের, তবেই কিন্তু ভৌতবিজ্ঞানে 100 পাওয়া সম্ভব, আর নইলে ফেল করা কিন্তু সহজ। আমি তোমাদের বারবার বলছি ভৌতবিজ্ঞান সাবজেক্টে কিন্তু ফেল করে যায় মানুষ। তো সেই জন্য বলছি ভালো করে প্রথম থেকে প্রিপারেশান নেওয়া শুরু করবে। যদি ভালো মার্কস তুলতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে সাজেশানগুলো তোমরা পেতে থাকবে এবং প্রশ্ন উত্তর সহ আমার চ্যানেলে অনেকগুলোই তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে আমি অনেক উত্তর সহ প্রশ্ন দিয়ে রেখেছি। তারপরেও যদি কারো প্রয়োজন হয়ে থাকে প্রশ্ন উত্তর সহ যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আমি তোমাদের নেক্সট ভিডিওগুলোতে উত্তর সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, ধন্যবাদ।